আসসালামু আলাইকুম। সম্মানিত আগত শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনাদের সুবিধার্থে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে চিত্র আমি নিয়ে এসেছি, এখান থেকে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে এই বিজ্ঞপ্তিটি ব্যবহার করে দরখাস্ত করা যায় এবং রেজাল্ট পাওয়া যায়, কিভাবে পেমেন্ট করা যাবে। আর গভর্নমেন্ট যেহেতু আপনাদের একটা স্বীকৃতি দিচ্ছে যে আপনার শিক্ষক হিসাবে, প্রফেসর হিসাবে যোগ্য, সেক্ষেত্রে এখন শুধু প্রসেসিংয়ের পালার প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC, রেড কিষাণ বরাক টাওয়ার, 4th তলা, 37/3/A ইস্কাটন রোড, রমনা, ঢাকা 1000। এটা www.ntrca.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এটার স্মারক নং, এটা হলো আপনার 16 জুন প্রকাশিত। ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেলে নিম্ন বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারীদের প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। এটা বাংলাদেশ NTRCA কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে এবং তারা যাদের সার্টিফিকেট আছে তারাই শুধু দরখাস্ত করতে পারবে। আমি ইন্ডিকেট করে বা চিহ্নিত করে দেখার চেষ্টা করছি। এই যে এটা হলো ছক, এই ছকটির মাধ্যমে আপনি যে পদের যোগ্য সেই পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্কুল, কলেজ, এমপিও ভুক্ত এটা হলো 46,211 সংখ্যা। আর মাদ্রাসা এমপিও হলো 53,501। আর কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও 1,110 জন। টোটাল হলো সর্বমোট 1,822 জন। এখানে শিক্ষক, শিক্ষিকা, প্রফেসরবৃন্দ সবাইকে নিয়োগ দেওয়া হবে। এখান থেকে এটা আমি দেখার চেষ্টা করলাম। এখন আপনাদের কত তারিখ থেকে শুরু হবে এটা দেখার চেষ্টা করছি। দেখেন এখানে যেহেতু একটা লিঙ্ক ওরা দিছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকে 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে বেলা 12 ঘটিকায় প্রকাশ করা হবে। মানে ওই দিন থেকে, প্রকাশ তো আগেই হয়েছে, 12 ঘটিকার পর থেকে শুরু হবে আবেদন। এটা চলবে সম্ভবত 10 জুলাই পর্যন্ত। আমি 10 জুলাই দেখাচ্ছি পরে, তার আগে আবেদনের বর্ণনা আমি দেখার চেষ্টা করছি। আবেদনকারীর যোগ্যতা, আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারীদের হতে হবে। NTRCA কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10-1 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এটা হলো বিজ্ঞপ্তির স্মারক নং। তারপরে আবেদনকারীর বয়স হতে হবে। এখানে বয়স এটা একটি গুরুত্বপূর্ণ, এটি 5 নম্বর যে চিহ্নটি হচ্ছে
এই যে 5 নম্বরটি আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। আবেদনকারীর বয়স 4 জুন 2025 35 বছর বা তার কম হতে হবে, 35 বছরের নিচে হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। দুইটি গুরুত্বপূর্ণ তারা একটি ছক দিছে। যাদের সমস্যা আছে, এই বিষয়গুলোর ঊর্ধ্বে আছে, তারাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এই যে এটা আমি ইন্ডিকেট করে দিলাম। এই যে আবেদনকারীকে 35 বছরের নিচে হতে হবে, 4 জুন 2025 হিসাব করে নেবেন। আর নিবন্ধন সনদের মেয়াদ, এটা হলো আপনি ফলাফল প্রকাশের, আপনি যে সালে ফলাফল প্রকাশ পাইছেন 3 বছরের মধ্যে হতে হবে। এটা হলো তো মূলত কারণ। আর এটার আমি তো নিয়োগ দিচ্ছি 22 জুন 2025 দুপুর 12টা থেকে শুরু হয়ে 10 জুলাই 2025 পর্যন্ত চলবে এবং 13 জুলাই 2025 পর্যন্ত এটির ফি প্রদান করা যাবে। এটা আমি দেখার চেষ্টা করলাম। আর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে কিনা, এটি সম্ভবত টেলিটক সিম দ্বারা পেমেন্ট করা লাগবে। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এটি 1000 টাকা ফি প্রদান করতে হবে। সংশ্লিষ্ট নিবন্ধন আবেদন প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তারপর অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া একান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড। এখানে এই ওয়েবসাইটে তাদের একটা ধারাবাহিকভাবে তাদের একটা বর্ণনা বা বিজ্ঞপ্তি আছে, এখান থেকে এটা দেখে নিতে হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম, এটা পূরণ করতে হবে। তারপরে ইন্ডেক্সধারী এনপিওভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশাবলী, যারা এর আগে নিয়োগ পাইছেন কিন্তু নতুন করে আবেদন করবেন, তাদের জন্য নিয়মটা আমি দেখার চেষ্টা করছি ইন্ডিকেট করে। দেখেন এখানে ইন্ডেক্সধারী, এই যে ইন্ডেক্সধারী, আমি দেখছি যে এটা দেখা যায় কি না। এই ইন্ডেক্সধারী এমপিওভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশাবলী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের স্মারক, ও এটা স্মারক নাম্বার, আর 25 জানুয়ারি 2024 মূলে জারিকৃত পরিপত্র 7.0 নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্সধারী ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণকে উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। আপনি ধরুন কম্পিউটার শিক্ষক হিসাবে আছেন, সহকারী শিক্ষক কম্পিউটার, তাহলে সরাসরি আপনি কম্পিউটার শিক্ষক পদে আবার দরখাস্ত করতে পারবেন না। যদি আপনি আইসিটি প্রফেসর পদে করেন তাহলে পারবেন। আর যদি আপনি অন্য পদ, নিম্ন পদগুলো আছে, সেগুলোর যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে সেগুলো করতে পারবেন। এটাই বোঝাচ্ছে মূলত। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে, যেটি হলো আবেদন ফি প্রদানের সময় অ্যাপ্লিকেশন ফি জমা প্রদান শুরুর তারিখ হলো 22 জুন 2025 দুপুর 12টার পর। শেষ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফিটি প্রদান করতে হবে। আর যারা একেবারে 10 জুলাই যারা দরখাস্ত বলতে অ্যাপ্লিকেশন করবে, তাদের 13 জুলাই 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা
দেওয়ার সুযোগ দেওয়া হবে, এটা বোঝাচ্ছে। এই ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়ম, বাকিটা আপনারা পড়ে নেবেন। আর যদি কোনো তথ্য জানার থাকে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের এই বিজ্ঞপ্তিটি দেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি ইমেলে পাঠিয়ে দেব। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আরও একটি কথা না বললেই নয়, যেটি হলো আপনার ডিসক্রিপশন অনুসরণ করুন। এখানে আপনার অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং পেমেন্ট প্রসেসটাই থাকবে, আপনারা এই প্রসেসটা দেখে নিতে পারেন। আর আমি তো বলেছি যে আপনারা কমেন্ট বক্সে আপনারা ইমেল অ্যাড্রেস দিলে আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।